অনন্য মামুনের টার্গেট আবারও শাকিব খান, হবে কি তার শেষ রক্ষা? বিস্তারিত জানতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, শাকিব খান সাম্প্রতিক সময়ে যতগুলো সিনেমায় অভিনয় করেছেন তার একটি বিষয় নিয়ে কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি, আর সেটি হচ্ছে তার ডেডিকেশন। শাকিব খান যতগুলো কাজ গত 2-3 বছরে করেছেন সবগুলো কাজকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে তিনি কাজ করেছেন। এই যেমন ধরুন, অনন্য মামুনের পরিচালনায় দরদ সিনেমাটির কথাই বলতে পারি। ভারতের বেনারসে এই সিনেমার শুটিংয়ে শাকিব খান প্রায় বেশ কয়েকদিন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শুটিং করেছেন। সারা দিনের ক্লান্তি ভুলে দিন রাত তিনি শুটিং করেছেন। কিসের আশায় করেছিলেন বলুন তো? একটি ভালো কাজের আশায় করেছিলেন, কিন্তু দিন শেষে সেই ভালো কাজের যেই রেজাল্টটা সেটাকে অনন্য মামুন দিতে পেরেছিলেন? পারেননি। আবার সেই অনন্য মামুন এবারও শাকিব খানকেই টার্গেট করেছে। দরদে গল্প নিয়ে প্রশ্ন উঠতে পারে, নির্মাণ নিয়ে প্রশ্ন উঠতে পারে, অনেক কিছু নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু শাকিব খানের অভিনয়, ডেডিকেশন, লুক এবং পুরো সিনেমায় নিজেকে উজাড় করে দেওয়া নিয়ে বিন্দুমাত্র কেউ প্রশ্ন তুলতে পারবো না। অথচ এমন একটি সিনেমাকেও অনন্য মামুন ডুবিয়েছেন। সেই ডুবানোর পর আশা করি শাকিব খানেরও শিক্ষা হয়েছে। যতটুকু শোনা যাচ্ছে, মামুন সাহেব নতুন সিনেমার পরিকল্পনা নিয়ে আবারও শাকিব খানের কাছে ভিড়ার চেষ্টা করতেছে। এখন শাকিব খান আবারও তাকে সুযোগ দিবেন কি না সেটা শাকিব খান ভালো জানেন। তবে এজ এ সাধারণ দর্শক হিসেবে, বাংলা সিনেমা প্রেমী হিসেবে অন্তত অনন্য মামুন সাহেবকে মেগাস্টারের সিনেমায় আর কখনোই চাই না। একজন মেগাস্টার তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টাটা দিবেন, আর সেই চেষ্টাটাকে মামুন সাহেব হেলায় হারাবেন, এটা তো আমরা কখনোই মেনে নিতে পারি না। প্রচারণা নিয়ে চাপাবাজি থেকে শুরু করে পুরো সিনেমা নিয়েই তো তার চাপাবাজি চলে হরদম, কিন্তু কাজের বেলা দেখি ঠাস আর ঠুস। যদিও এবার তিনি পণ করেছেন সিনেমায় কি কি থাকবে না থাকবে, বা তিনি সিনেমা রিলিজের আগে পরে কি কি করবেন বা না করবেন, এগুলো তিনি আগে বলতে চান না। এবার তিনি অনেক সতর্ক হয়ে গেছেন। যতই তিনি মুখে মধুর কথা বলুক না কেন, তিনি কথা দিয়ে কথা রাখতে পারেন না। সাম্প্রতিক সময়ে কিন্তু তিনি সিনেমার ডিরেক্টরের যেই পদবিটা আছে সেটা থেকে তিনি একটু ডিমোশন পেয়েছেন। এখন তিনি একজন ইউটিউবার, আমাদের মতো ইউটিউবার হয়ে গেছেন। এখন এই ইউটিউবার শাকিব খানকে নিয়ে আদৌ ভালো কোনো ছবি বানাতে পারবেন কিনা সেটাও একটা বড় প্রশ্ন। দিন শেষে কথা একটাই, মেগাস্টার শাকিব খান আপনাকে মামুন সাহেব যতই তেল মারুক না কেন, আপনি আর তার সিনেমা কখনোই করবেন না, কোনোভাবেই রাজি হবেন না। আমরা বাংলা সিনেমা প্রেমী এবং আপনার শুভাকাঙ্ক্ষী যারা আছি, আমরা মামুন সাহেবের সাথে আপনাকে আর দেখতে চাই না। কি বলেন ভিউয়ার্স, মামুন সাহেবের সাথে কি শাকিব খানের ছবি করা উচিত বলে আপনি মনে করেন? জানিয়ে ফেলুন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।